বাঘার একটা নামকরা হোটেল রওশনারা, সেখানে খাবার খেতে এসে তো পুরাই হতাশ। এই হোটেলের খাবার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর শুনেছি এই হোটেলে নাকি মজাদার গরুর মাংস পাওয়া যায়। বাহিরে তো অনেক খাবারই ট্রাই করা হয়, কিন্তু আজকে নিজ এলাকার একটা হোটেলের খাবার আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি আগে থেকে প্ল্যান করে রাখছিলাম দুপুরে বাইরে কোথাও লাঞ্চ করব, আর শুনেছি আমাদের পাশের এলাকার এক জায়গায় হাঁসের মাংস পাওয়া যায়, তো এরকম প্ল্যান ছিল যে ওইখানকার হাঁসের মাংস ট্রাই করব। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো সেখানে গিয়ে দেখি হাঁসের মাংস শেষ হয়ে গেছিল। আর যেহেতু আজকে বাইরে লাঞ্চ করার উদ্দেশ্যে বের হয়েছি, যার কারণে 10 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসলাম বাঘার একটা নামকরা হোটেল রওশনারাতে। আমরা আসছিলাম অলমোস্ট দুপুর পর, মানে এখন বাজে অলমোস্ট 3টার মতো। তো এসে দেখি সেরকম ভিড় ছিল না, একদম ফাঁকাই ছিল আশেপাশে। দেন আমরা হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসে খাবার অর্ডার করে দিলাম। এখান থেকে নিয়েছিলাম সবজি, মাছ এবং 2 রকমের মাংস। একদম ফার্স্টে আমি সবজি দিয়ে ট্রাই করব, আর এটা ছিল হচ্ছে লাউ আলুর সবজি। শুনে আসতেছি গরমকালে নাকি লাউয়ের সবজি খাইলে পেট ঠান্ডা থাকে, কিন্তু এই কথাটা কতটুকু সত্যি আমার জানা নাই। আমি এখানকার মুড়া ঘন্ট ট্রাই করতে চাইছিলাম, কিন্তু এটা শেষ হয়ে যাওয়ার কারণে আর নিতে পারি নাই। তবে সবজিটা কিন্তু মোটামুটি খেতে ভালোই ছিল, খুব একটা খারাপ লাগেনি আমার কাছে। এই এক বাটি লাউ আলুর সবজির দাম নিয়েছিল 20 টাকা। এরপরে আমি নিয়েছিলাম একটা নদীর মাছ। এই মাছটার নাম আমার মনে পড়তেছে না, নামটা আমি জানি কিন্তু এখন ভুলে গেছি। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো যাই হোক, মাছের ঝোল দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। মাছটা দেখে মনে হচ্ছিল খেতে অনেক মজা হবে, এন্ড আসলেই তাই, খেতে আসলেই মজা ছিল। আর মাছটা যেহেতু ছিল নদীর মাছ, যার কারণে বেশি মজা লাগছে। সত্যি বলতে মাছটা আমি খুবই মজা করে খাইছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আর আরেকটা কথা হলো যে মাছের পেটের মধ্যে দেখি ডিমও ছিল। এই এক বাটি মাছের দাম নিয়েছিল 150 টাকা, বাট আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছে। এই হোটেলের একটা সিগনেচার আইটেম আছে, সেটা হচ্ছে গরুর মাংস। মূলত এখানকার গরুর মাংসের জন্য বাঘার এই হোটেলটা অনেক ফেমাস। মোটামুটি এখানে ছোট ছোট 5 পিসের মতো গরুর মাংস দিয়েছে, আর এটার দাম নিয়েছিল 150 টাকা। দাম মোটামুটি ঠিকঠাকই আছে, এবার খেয়ে দেখা যাক আসলে টেস্টটা কেমন। মাংসটা একদম ওয়েল কুক হয়েছে, একদম হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই হচ্ছে গলে যাচ্ছিল। আর টেস্টের কথা যদি বলতেই হয়, তাহলে ঝোল দিয়ে যখন ভাতটা মাখাছিলাম অন্যরকম স্মেল বের হচ্ছিল। মাংস ছিঁড়ে নিয়ে ভাতের সঙ্গে ট্রাই করছিলাম, আমার কাছে টেস্ট ভালোই লাগছে। তবে খেতে খেতে একটা জিনিস নোটিস করতেছিলাম, এই হোটেলের সবগুলো খাবারই অনেক বেশি স্পাইসি। হয়তো একটু ঝাল হওয়ার জন্যই খাবার খেতে মজা লাগে, আর মাংস টাইপের খাবারগুলো একটু ঝালঝালি ভালো লাগে। বলবো না যে অনেক বেশি ভালো, বাট আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে। গরুর মাংসের সাথে আমি খাসির মাংস নিয়েছিলাম, যেটার এক পিসের দাম ছিল 180 টাকা, বাট এখানে এক পিস মাংসের বদলে এক পিস হাড় দিয়েছে আমাকে। তাই আর কি মাংসটা চেঞ্জ করে একটা সলিড পিস নিলাম, আর এর সাথে দিয়েছিল এক পিস চর্বি আর এক পিস সলিড মাংস। মাংসটা তো একদমই ঠান্ডা ছিল, আর ঝোলের সাথে ভাতটাকে মাখিয়ে নিলাম। কোনো টেস্টই পাচ্ছিলাম না আমি মাংস থেকে। তারপর একটা জিনিস নোটিস করলে আপনারা বুঝতে পারবেন, দেখেন আমি মাংসটা যখন দাঁত দিয়ে ছিঁড়তেছি, মানে এত পরিমাণে শক্ত, আমি টেনে ছিঁড়তে পারতেছি না। যথারীতি আমি মাংসের সঙ্গে মনে হচ্ছে যুদ্ধ করতেছি, আমার মুখের এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন। আমার কাছে তাদের এই খাসির মাংসটা একদমই ভালো লাগেনি, আর এক পিস মাংসের দাম 180 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে। আর মাংসটা প্রপারলি সিদ্ধ হয় নাই, ভেতরে কিছুই ঢুকে নাই, তেমন কোনো টেস্টই ছিল না। তবে হ্যাঁ, খাসির মাংসটা খারাপ লাগলেও গরুর মাংসটা অনেক বেশি ভালো ছিল। খাওয়া দাওয়া শেষে আমি নিয়েছিলাম এখান থেকে রসমালাই, রসমালাই দেখে আমার খাইতে ইচ্ছা করতেছিল। তবে আমাদের এরিয়ার রসমালাই খুব একটা ভালো না, এটাও মোটামুটি ছিল, বলবো না খুব ভালো লাগছে খেতে, মোটামুটি আর কি চলে। আর ঝোলটা মোটামুটি ভালোই ঠিক ছিল, আছে খাওয়ার মতো। আর এই এক বাটি রসমালাইয়ের দাম নিয়েছিল 50 টাকা করে। খাবার খাওয়া শেষে আমাদের মোট বিল এসেছিল 660 টাকা। তো যাই হোক, আজকের ভিডিও